আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম, একটা স্টেশন লাইনের জন্য দুইটা পয়েন্ট লাগবে, এ পয়েন্ট, বি পয়েন্ট। ঠিক আছে, এখন এই স্টেশন লাইনটা আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে নর্থের সাথে যতটুকু অ্যাঙ্গেল মেক করবে সেটাকে আমরা বলে থাকি হলো হোল সার্কেল বেয়ারিং। আমি আবারও বলতেছি, দেখো, কোন একটা স্টেশন লাইন ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরে নর্থের সাথে যতটুকু ডিগ্রি অ্যাঙ্গেল মেক করবে সেটাকে আমরা বলবো হলো হোল সার্কেল বেয়ারিং। আমাদের লাইনটা এই কোঅর্ডিনেটেও থাকতে পারে, এই কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেটে, এই কোঅর্ডিনেটে। তো এই এত ডিগ্রিকে আমরা বলবো হলো হোল সার্কেল বেয়ারিং। এই লাইনের এখান থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা বলবো, আচ্ছা, এত ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা বলবো হলো হোল সার্কেল বেয়ারিং অফ দিস স্টেশন লাইন। এন্ড নর্থ থেকে এত ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা বলবো হোল সার্কেল বেয়ারিং অফ দিস স্টেশন লাইন। সো এটা ক্লকওয়াইজ হবে। এবং আমাদের যে অ্যাঙ্গেলটা নর্থের সাথে, খেয়াল রাখবা, নর্থ সাউথ হলো একটা মেরিডিয়ান, এই নর্থের সাথে যে অ্যাঙ্গেলটা মেক করতেছে সেটাকে আমরা বলি হোল সার্কেল বেয়ারিং। সিমিলার ওয়েতে আমরা রিডিউস বেয়ারিং দেখেছিলাম। রিডিউস বেয়ারিংটা হলো আমাদের এদার ক্লকওয়াইজও হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজও হতে পারে। নর্থ অথবা সাউথের সাথে মিনিমাম যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেটাকে আমরা বলে থাকি হলো রিডিউস বেয়ারিং, অথবা আরেকটা নাম ছিল তোমাদের এসে দেওয়া আছে, বেয়ারিংটাকে বলা হয়, ঠিক আছে, কোয়াড্রেন্টাল বেয়ারিং। তো কোয়াড্রেন্টাল বেয়ারিং এবং রিডিউস বেয়ারিং এর কনভার্সন এটাও আমরা দেখেছি, যে হোল সার্কেল বেয়ারিং এর রেঞ্জটা থাকে 0 to 360, আর রিডিউস বেয়ারিং এর রেঞ্জটা থাকে 0 to 90 ডিগ্রি। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখে আসছি, ঠিক আছে। তো এতটুকু আমাদের ক্লিয়ার। এখন আমরা মেইন জিনিসটা দেখবো, আরো দুই টাইপের বেয়ারিং আছে। একটা হলো ফোর বেয়ারিং। ফোর বেয়ারিং মানে হলো ফরওয়ার্ড বেয়ারিং, আর একটা হলো ব্যাক বেয়ারিং, ঠিক আছে। এখন একটু দেখো, আমরা যখন স্টেশন লাইন একটা ড্র করলাম, কি বলেছিলাম, দুইটা পয়েন্ট থাকে, একটা স্টেশন লাইনে দুইটা পয়েন্ট থাকে। এখন এই যে যে স্টেশন লাইনটা আছে, এটাকে আমি এ বি আকারেও লিখতে পারি, বি এ আকারেও লিখতে পারি। বাট তুমি যখন এ বি লিখবা, এ বি দ্বারা বোঝাচ্ছে আমার স্টেশন পয়েন্টটার স্টার্টিং পয়েন্ট এ, এন্ডিং পয়েন্ট বি। আর বি এ যখন লিখবা তখন আমাদের স্টার্টিং পয়েন্টটা হবে বি, আর এন্ডিং পয়েন্টটা হবে হলো এ। ঠিক আছে, তাহলে এটা একটু খেয়াল রেখো, আমরা কোনটা লিখতেছি, এ বি অর বি এ, এটা একটু খেয়াল রেখো। এখন আমরা একটু হোল সার্কেল বেয়ারিংটা দেখি কি ছিল। দেখো, আমরা মেইনলি যেটা দেখতে চাচ্ছি সেটা হলো ফরওয়ার্ড বেয়ারিং আর ব্যাকওয়ার্ড বেয়ারিং। এখানে দেখো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম দেওয়া আছে, এ বি হলো একটা স্টেশন লাইন, ঠিক আছে। এটা নর্থ ডিরেকশন, এটা সাউথ ডিরেকশন, সেম ওয়েতে নর্থ ডিরেকশন, সাউথ ডিরেকশন। তো এবি যে স্টেশন লাইনটা আছে, এই স্টেশন লাইনটা যখন আমার এ থেকে বি দিকে যাত্রা শুরু করতেছে অথবা প্রসিড করতেছে, তখন নর্থের সাথে হলো আলফা ডিগ্রি একটা অ্যাঙ্গেল মেক করতেছে। তো আমি যখন এ বি লিখবো, এ বির ফরওয়ার্ড বেয়ারিং হলো আলফা। আলফাটা হলো দ্য অ্যাঙ্গেল হুইচ মেক্স ক্লকওয়াইজ ডিরেকশন উইথ নর্থ পোল। নর্থ পোলের সাথে আমার এ বি স্টেশনের যে স্টার্টিং পয়েন্টটা আছে, সেই স্টার্টিং পয়েন্টটা যত ডিগ্রি অ্যাঙ্গেল ক্লকওয়াইজ ডিরেকশনে মেক করতেছে সেটাকে আমরা বলবো হলো ফরওয়ার্ড বেয়ারিং। সেম ওয়েতে আমি যদি এ বি যে স্টেশন লাইনটা আছে, এটার হলো এ স্টার্টিং পয়েন্ট, বিটা হলো এন্ডিং পয়েন্ট। এখন আমি বি পয়েন্ট থেকে যদি অ্যাঙ্গেল আমার যেটা আসছে সেটা যদি আমি মেজার করার ট্রাই করি, তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে আমাদের বি পয়েন্টের সাথে নর্থের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেল মেক করবে সেটা হলো বিটা, এবং বিটাটা হলো এ বি স্টেশনের ব্যাকওয়ার্ড বেয়ারিং। তাহলে একটু দেখো, আমাদের স্টার্টিং পয়েন্টটা ছিল এ, এন্ডিং পয়েন্ট বি, এর সাথে যে অ্যাঙ্গেলটা মেক করবে সেটাকে আমরা বলবো ফরওয়ার্ড বেয়ারিং, আর বি এর সাথে নর্থ এর সাথে যে অ্যাঙ্গেলটা মেক করবে সেটা হলো ব্যাকওয়ার্ড বেয়ারিং। এন্ড রিভার্স ওয়েতে যদি আমি এ বি না বলে যদি বি এ স্টেশন লাইন বলি, তাহলে আমাদের এখানে স্টার্টিং পয়েন্টটা কোনটা বলো তো?
তাহলে বি এ যে স্টেশন লাইন আছে সেটার স্টার্টিং পয়েন্টটা হলো আমাদের বি এন্ড এন্ডিং পয়েন্টটা হলো এ। তাহলে আমি ফোর বেয়ারিং কি বলেছিলাম, স্টার্টিং পয়েন্টের সাথে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হলো আমাদের ফোর বেয়ারিং। তাহলে দেখো বি এ স্টেশনের স্টার্টিং পয়েন্ট বি, এই বি এর সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি বিটা। তাহলে বিটা উইল বি দ্য ফোর বেয়ারিং অফ বি এ। অ্যান্ড সিমিলার ওয়েতে দেখো আমাদের বি এ স্টেশন লাইনের এন্ডিং পয়েন্ট কি ছিল এ, তাহলে এর সাথে যে অ্যাঙ্গেলটা করতেছে সেটাকে বলতেছে হলো আলফা। তাহলে সেম ওয়েতে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো, ফোর বেয়ারিং অফ এ বি উইল বি ইকুয়াল টু দা ব্যাক বেয়ারিং অফ বি এ। তাহলে এখানে এটাই লেখা আছে যে ফোর বেয়ারিং অফ এ বি এটা হলো ফোর বেয়ারিং, অ্যান্ড সেম ওয়েতে ব্যাক বেয়ারিং অফ বি এ এটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা তাহলে রিভার্স ওয়ে তো আমরা আরেকটা জিনিস লিখতে পারি যেটা হলো ফোর বেয়ারিং অফ বি এ ইজ ইকাল টু ব্যাক বেয়ারিং অফ এ বি ইজ ইকাল টু বিটা। তাহলে ফোর বেয়ারিংটা কি আর ব্যাক বেয়ারিংটা কি সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। এখন একটু দেখো, আমাদের অনেক সময় বলা হয়ে থাকতে পারে যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফোর বেয়ারিং অ্যান্ড ব্যাক বেয়ারিং। অ্যান্ড এটার ভিতর আমাদের যে রিলেশনশিপটা আছে সেটা হলো ফোর বেয়ারিং ইজ ইকাল টু 180 প্লাস মাইনাস ব্যাক বেয়ারিং। এটা কেন বলতেছি সেটা একটু দেখো, আমরা যদি কোনো একটা স্টেশন লাইনের ফোর বেয়ারিং জানি, আলফা যদি জানি, তাহলে সেখান থেকে আমরা ব্যাক বেয়ারিংটা বের করতে পারবো আলফার সাথে 180 প্লাস অথবা মাইনাস করে। কেন 180 প্লাস মাইনাস করলে আমাদের ব্যাক বেয়ারিংটা পাবো সেটা একটু দেখো। এই লাইনটাকে যদি তুমি এক্সটেন্ড করো, এক্সটেন্ড করলে দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কত হবে, কেউ একজন বলো তো এই অ্যাঙ্গেলটা কত? 45। একটু দেখো, এটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? আমি এই লাইনটাকেই কিন্তু এক্সটেন্ড করেছি, আলফা। আলফা হবে, তাই না? আচ্ছা, আর এই টোটাল অ্যাঙ্গেলটা কত বলো তো, এই অ্যাঙ্গেলটা কত? 180। আলফা প্লাস 180। বিটা। না না, এই যে এতটুকু অ্যাঙ্গেল, এইটুকু 180 আর ওটা সহ নিলে 180 প্লাস আলফা। আচ্ছা এইটুকু হলো আমাদের 180। এখন 180 সাথে তুমি যদি আলফা অ্যাড করো তাহলে আমরা কি পাবো, বিটাটা পেয়ে যাচ্ছি। তাহলে বিটাটা কি ছিল আমাদের ব্যাকওয়ার্ড বেয়ারিং, এই যে দেখো ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এ বি। তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এ বি উইল বি ইকুয়াল টু 180 প্লাস ফরওয়ার্ড বেয়ারিং, আলফাটা হলো এই যে ফরওয়ার্ড বেয়ারিং অফ এ বি। এখন কখন 180 প্লাস হবে আর কখন 180 মাইনাস হবে সেটা আমাদের একটু খেয়াল রাখবা। আমাদের আলফা অথবা বিটার ভ্যালু যদি 180 থেকে ছোট হয়, 180 থেকে যদি ছোট হয় তাহলে আমরা এটার সাথে হলো 180 প্লাস করতে হবে। আর 180 যদি বড় হয় তখন আমরা এই অ্যাঙ্গেলটা থেকে 180 মাইনাস করব। তাহলে এখানে দেখো যেটা লেখা আছে এই যে ফরওয়ার্ড বেয়ারিং অফ এ বি 180 প্লাস মাইনাস ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এ বি। এখন এই ভ্যালুটা যদি 180 থেকে এই রেঞ্জের ভিতর যদি পড়ে তাহলে আমরা 180 প্লাস করব, তাহলে 180 প্লাস আমাদের ব্যাকওয়ার্ড বেয়ারিং অথবা হোয়াট এভার যেটা বের করতে চাচ্ছ, সরি ফরওয়ার্ড বেয়ারিং হবে, ফরওয়ার্ড বেয়ারিং। আবার এখন ফরওয়ার্ড বেয়ারিং এর ভ্যালুটা যদি তুমি এটা তাহলে পাবা হলো ব্যাকওয়ার্ড বেয়ারিং। এখন এই ফরওয়ার্ড বেয়ারিংটা যদি 180 থেকে 360 ভিতর হয় তাহলে সেখানে আমাদের যেটা করতে হবে ফরওয়ার্ড বেয়ারিং মাইনাস 180, তাহলে আমরা ব্যাকওয়ার্ড বেয়ারিং পেয়ে যাবো। এন্ড কিভাবে আসতেছে এটা তোমরা দেখলেই বুঝতে পারবা, ক্যালকুলেশনটাই সেম ওয়েতে জিওমেট্রিক্যাল ওয়েতে আসতেছে। তাহলে এটা হলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যদি আমাদের ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া থাকে সেখান থেকে আমরা ব্যাকওয়ার্ড বেয়ারিংটা বের করে নিতে পারবো। ঠিক আছে, তাহলে এতটুকু কি সবাই বুঝতে পারছি? এটা একটু বলো। জি মিস, বুঝেছি। আচ্ছা,
এখন দেখো আমাদের মেইনলি কি করতে হবে, এই যে যে স্টেশন লাইন গুলো আছে এটা কি একটা ট্রাভার্স জেনারেট করবে। ট্রাভার্স কি একটা ইনক্লোজড এরিয়া জেনারেট করতেছে। তো ইনক্লোজড এরিয়া যদি জেনারেট করে তাহলে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল যদি বের করতে চাই কিভাবে করতে পারি সেটা একটু দেখো, আমাদের এই ফিগারে দেওয়া আছে, আমি করে রাখছি, এটা একটু দেখার ট্রাই করো। এবি একটা স্টেশন লাইন, এসি একটা স্টেশন লাইন। এখন আমি জানতে চাচ্ছি ইন্টারনাল অ্যাঙ্গেল এ কত, দ্যাট মিন্স আলফাটা কত, সেটা আমি বের করতে চাচ্ছি। এখন এবি যে স্টেশন লাইনটা আছে সেটা হলো নর্থের সাথে θ1 অ্যাঙ্গেল জেনারেট করতেছে। তাহলে θ1 ইজ ইকাল টু কি বলো তো? ফরওয়ার্ড বেয়ারিং অফ কি এবি না? এটাকে আমরা লিখতে পারি θ1 কে কি ফরওয়ার্ড বেয়ারিং অফ এবি কি বলা যেতে পারে? জি মিস। ওকে, এখন দেখো আমাদের এসি যে লাইনটা আছে এইটাও হলো নর্থের সাথে একটা অ্যাঙ্গেল মেক করতেছে যেটা হলো θ2। এটা দেখো ব্লু লাইন দিয়ে আমি ইন্ডিকেট করে দিয়েছি, এটা হলো নর্থ ডিরেকশন, এটা সাউথ ডিরেকশন। তো এই যে যে অ্যাঙ্গেলটা আছে এটা হলো θ2 এন্ড এটা হলো এসি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং। কেন এসি লাইনের ফরওয়ার্ড বেয়ারিং বলতেছি? এসি লাইনের স্টার্টিং পয়েন্ট এ এন্ড এই স্টার্টিং পয়েন্টটা নর্থের সাথে θ ডিগ্রি অ্যাঙ্গেল মেক করতেছে। সো দ্যাটস আমরা এটাকে বলতেছি হলো দ্য ফরওয়ার্ড বেয়ারিং অফ এসি। এখন তোমাকে কোশ্চেনে যদি বলে যে আমার আলফার ভ্যালু কত অথবা অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু হোয়াট, এটা যদি তোমাকে বের করতে বলে আমরা কি লিখতে পারি? দেখো আলফা ইজ ইকাল টু কি লেখা যেতে পারে? θ2 মাইনাস কি θ1 কি লেখা যেতে পারে? তাহলে θ2 মাইনাস θ1। তাহলে তুমি যদি ফরওয়ার্ড বেয়ারিং অফ এবি এবং ফরওয়ার্ড বেয়ারিং অফ এসি যদি জানো এন্ড এই দুইটা ডিফারেন্স থেকে তুমি ইন্টারনাল অ্যাঙ্গেল এটা বের করতে পারবা, যেটাকে আমরা বলতেছি হলো আলফা। তো যে কোনো স্টেশনের ফরওয়ার্ড বেয়ারিং যদি দেওয়া থাকে তাহলে আমরা সেটার ইন্টারনাল অ্যাঙ্গেলটা কিন্তু বের করে নিতে পারবো। এটা জাস্ট তোমাকে দেখানো হয়েছে যে কিভাবে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে পারি। এন্ড এটা একটু খেয়াল রাখবা, এই যে যে তুমি এসি যে লিখছো এটাকে যদি সি এ লেখো তাহলে ফুল ম্যাথ কিন্তু 0, কারণ সি এর ফরওয়ার্ড বেয়ারিং হলো এই নর্থ ডিরেকশনের সাথে সি পয়েন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেল মেক করতেছে। তাহলে একটু খেয়াল রাখবা, স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট চেঞ্জ হয়ে গেলে আমাদের বেয়ারিংটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, আচ্ছা এরপরে এখন দেখো এটা জাস্ট দুইটা স্টেশনের ক্ষেত্রে আমরা দেখালাম। আমাদের যদি আরো অনেকগুলো স্টেশন থাকে তাহলে আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখো, এখানে দেওয়া আছে। এটা হলো আমাদের এবি একটা স্টেশন, বিসি একটা স্টেশন, ঠিক আছে? এখন তোমার এবি স্টেশনের ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে θ1, মানে ফরওয়ার্ড বেয়ারিং given, that means you have to understand that the θ1 is known. সিমিলার ওয়েতে দেখো বিসি যে স্টেশন লাইনটা আছে সেটা ফরওয়ার্ড বেয়ারিং গিভেন। ফরওয়ার্ড বেয়ারিং গিভেন মানে হলো আমাদের যে θ2 ভ্যালুটা আছে সেটা গিভেন এন্ড কোশ্চেনে তোমাকে বলতেছে বিটা 2 এর বিটার ভ্যালু কত সেটা বের করো। এখন বিটার ভ্যালু কত সেটা আমরা কিভাবে বের করতে পারি একটু দেখো, জাস্ট জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন তুমি যদি বুঝে থাকো। বিটাটা হলো আমাদের গ্রিন কালার, এই গ্রিন যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা বের করতে চাচ্ছি। এখন গ্রিন অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই, আমার টোটাল যে অ্যাঙ্গেলটা আছে এই যে দেখো এই ব্লু অ্যাঙ্গেলটা থেকে যদি আমাদের এতটুকু অ্যাঙ্গেল যদি আমরা বাদ দিই, পার্পেল অ্যাঙ্গেলটা যদি বাদ দিই তাহলে কি আমরা বিটা পাবো না? পাওয়া যাবে? জি মিস। আমি আবারও দেখাচ্ছি, দেখো এই যে ব্লু যে লাইনটা আছে অথবা যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা থেকে যদি পার্পেল অ্যাঙ্গেলটা বাদ দাও তাহলে কিন্তু আমাদের গ্রিন অ্যাঙ্গেলটা পাবা যেটা কিনা বিটা। তাহলে আমরা কি বিটা ইজিক্যাল টু দেখতে কি পারি? ব্লু অ্যাঙ্গেল মাইনাস যে আমাদের পার্পল অ্যাঙ্গেলটা আছে সেটা। এখন এই ব্লু অ্যাঙ্গেলটা কি ইন্ডিকেট করতেছে কেউ একজন আমাকে বলো, তোমরা বলবা। যে ব্লু অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেই ব্লু অ্যাঙ্গেলটা হলো ব্যাক বেয়ারিং অফ এবি।
এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটা একটু বলো। এটা যে ব্যাক বেয়ারিং অফ এবি, সেটা কি বুঝতে পারছি? আর ফোর বেয়ারিংটা হলো এই যে অরেঞ্জ যে অ্যাঙ্গেলটা আছে, কারণ এবি এর স্টার্টিং পয়েন্ট এ, তাহলে এর সাথে হলো এত ডিগ্রি অ্যাঙ্গেল মেক করতেছে, তাহলে θ1 ইজ ইকাল টু দ্য ফোর বেয়ারিং অফ এবি। আর এই ব্লু যেই অ্যাঙ্গেলটা আছে, যেটাকে যদি আমরা নাম দিইও, এটা ধরো আলফা, আলফা নাম দিচ্ছ, এই যে ব্লুটা সেটা, সেটা হলো ব্যাকওয়ার্ড বেয়ারিং এবি, কারণ এটা সেকেন্ড পয়েন্টের সাথে অ্যাঙ্গেলটা মেক করতেছে। ওকে, তাহলে ব্লু অ্যাঙ্গেলটা থেকে এখন পার্পল অ্যাঙ্গেলটা বাদ দিতে হবে। এখন পার্পল অ্যাঙ্গেল ইজিক্যাল টু কি ইন্ডিকেট করতেছে বলো তো? আমাদের এই θ2টা কোন স্টেশন লাইনের সাথে অ্যাঙ্গেল মেক করতেছে? বিসি এর, বিসি এর সাথে, এন্ড বিসি এর স্টার্টিং পয়েন্টের সাথেই কিন্তু মিন অ্যাঙ্গেল মেক করতেছে, তাহলে ফরওয়ার্ড বেয়ারিং অফ বিসি। ঠিক আছে, তাহলে তুমি ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এবি মাইনাস ফরওয়ার্ড বেয়ারিং অফ যদি করো, এই যে যে θ2 করো, তাহলে আমরা কিন্তু বিটা পেয়ে যাব। তাহলে দেখো আমাদের ক্যালকুলেশনটা কি আছে সেটা আমরা যদি একটু দেখি, এখানে ক্যালকুলেশন দেওয়াই আছে। এই যে দেখো, বিটা ইজ ইকাল টু ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এবি মাইনাস ফরওয়ার্ড বেয়ারিং অফ বিসি। এই যে ব্লুটা হলো এই যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা থেকে যদি পার্পল অ্যাঙ্গেলটা বাদ দাও, গ্রিন অ্যাঙ্গেলটা পাবো। এখন দেখো আমাদের কোশ্চেনে যদি θ1 এর ভ্যালু যদি দেওয়া থাকে, θ1 কি ছিল আমাদের? ফরওয়ার্ড বেয়ারিং। ফরওয়ার্ড বেয়ারিং যদি গিভেন, θ1 গিভেন, তাহলে তুমি কি আলফা বের করতে পারবা? আলফাটা কি ছিল? ব্যাকওয়ার্ড বেয়ারিং। বের করতে পারবা কিনা বলো? একটু আগে কিন্তু আমরা দেখে এসেছি 180 প্লাস মাইনাস হবে। এখন আমাকে বলো 180 প্লাস হবে না মাইনাস হবে? আমার কথা কি বুঝতে পেরেছো সবাই? একটু রেসপন্স করো। আমাদের ফরওয়ার্ড বেয়ারিং জানি, ফরওয়ার্ড বেয়ারিং যদি জানো, তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং কি বের করতে পারবো না? রিলেশনটা কি ছিল? 180 প্লাস অর মাইনাস θ1 ফরওয়ার্ড বেয়ারিং। এখন আমি জানতে চেয়েছি এটা প্লাস হবে না মাইনাস হবে। এটা কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে থাকলে আমরা কি বলতে পারি? অ্যাঙ্গেলটা কত থেকে কত রেঞ্জে আছে? প্লাস হবে মিস। তার মানে 0 থেকে 180 এর ভিতর আছে কিন্তু, তাহলে আমাদের হলো 180 প্লাস θ1 হবে। ওকে, 180 প্লাস θ1। তাহলে দেখো এই যে 180 প্লাস θ1 আর ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ বিসি কি ছিল? θ2। এটা যদি করো, তাহলে হলো আমাদের যেই বিটার ভ্যালুটা ছিল, ইন্টারনাল অ্যাঙ্গেল যেটা ছিল, সেটা আমরা কিন্তু বের করে ফেলতে পারছি। সো এটা হলো জাস্ট জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন। তোমার অ্যাঙ্গেল দেওয়া থাকবে, একটু খেয়াল থাকলে বেটার। আমাদের হলো বেয়ারিং গুলা দেওয়া থাকবে, ফরওয়ার্ড ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া থাকতে পারে, ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া থাকতে পারে। টিপিক্যালি তোমাদের ফরওয়ার্ড বেয়ারিং এর ভ্যালুটা গিভেন থাকবে। সো তোমরা যেটা করবা, প্রতিটা স্টেশনের ব্যাকওয়ার্ড বেয়ারিংটা বের করে নিবা। ব্যাকওয়ার্ড বেয়ারিং বের করে নেওয়ার পরে এই যে যে অ্যাঙ্গেল গুলা আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলা হলো আমাদের বের করতে হবে। এটাই হলো আমাদের মেনলি ম্যাথ। ম্যাথ আমরা সামনে দেখবো, বাট আমাদের এটা একটু বুঝতে হবে যে ফরওয়ার্ড বেয়ারিং কি আর ব্যাকওয়ার্ড বেয়ারিং কি। যদি ফরওয়ার্ড বেয়ারিং এন্ড ব্যাকওয়ার্ড বেয়ারিং জানো অথবা বুঝতে পারো, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল বের করাটা ইজি। আইদার তোমার 180 এর সাথে থিটা প্লাস মাইনাস করলে, যে কোনো অ্যাঙ্গেল প্লাস মাইনাস করলে ইন্টারনাল অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। তাহলে একটু দেখো, আমরা মোটামুটি এতটুকু পোর্শন পর্যন্ত দেখেছিলাম। এই যে হোল সার্কেল বেয়ারিং এর কনভার্সন, একটু খেয়াল রাখবা কোয়াড্রেন্টাল বেয়ারিং এ কিন্তু আমাদের ডিরেকশন ইন্ডিকেট করে দিতে হবে। এরপরে হলো আমরা এই যে ফোর বেয়ারিং এন্ড ব্যাকওয়ার্ড বেয়ারিং দেখেছিলাম।
and এখানে রিলেশনশিপটা দেওয়া আছে, if you know the value of four bearing then you can determine the backward bearing by using this formulation. ওকে, 180 প্লাস মাইনাস করলে তুমি ব্যাকওয়ার্ড বেয়ারিং পেয়ে যাবে। এখন কখন প্লাস করতে হবে কখন মাইনাস করতে হবে সেটার জন্য আমাদের বলে দেওয়া আছে, the sign will be positive if the value of any bearing is less than 180. 180 এর কম হলে আমরা প্লাস করব, আর 180 এর বড় যদি হয় বেয়ারিংটা তখন আমাদের এই সাইনটা মাইনাস হয়ে যাবে। ওকে, এন্ড এখান থেকে দেখো আমাদের দুইটা স্টেশন লাইন অথবা অনেকগুলো স্টেশন লাইন যদি থাকে দেন উই ক্যান ডিটারমাইন দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল। এন্ড রিভার্স ওয়েতেও আমরা এটা বের করতে পারি, যদি আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেল দেওয়া থাকে তাহলে আমরা বেয়ারিং গুলা কত সেটা আমরা বের করতে পারবো। ওকে, এইটুক পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখন আমরা কিছু ম্যাথে চলে যাব। আমাদের এই প্রবলেম গুলা তোমাদের ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকে যেটা একটু দেখবো আমাদের 6.3 প্রবলেমটা দেখবো। অনেক সময় আমাদের কোশ্চেনে শুধু এই ডাটাটা দেওয়া থাকবে, এই ডাটা যদি দেওয়া থাকে তোমাদের ফিগার ড্র করে নিতে হবে, আর যদি ফিগার অলরেডি গিভেন থাকে তাহলে তো ইজিলি বেটার, বাট টিপিক্যালি আমার জানা মতে তোমাদের ফিগার গিভেন থাকবে না, এটা তোমাদের নিজেদের ড্র করে নিতে হবে। এন্ড টেন্টেটিভ ফিগার, ইটস এ টেন্টেটিভ ফিগার, তোমাদের স্কেলিং করে যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি 30 মিনিটই হতে হবে, নট লাইক দ্যাট। তোমরা টেন্টেটিভ অ্যাঙ্গেল একটু মেজার করে দিয়ে দিবা। আচ্ছা, এখন টেন্টেটিভ দ্বারা একটু খেয়াল রাখতে হবে, তোমার একটা অ্যাঙ্গেল বলে দেওয়া আছে 60 ডিগ্রি 30 মিনিট, বাট তুমি এই লাইনটা ফার্স্ট কোঅর্ডিনেট দিয়ে না এঁকে এই কোঅর্ডিনেট দিয়ে আঁকছো, তাহলে কিন্তু আবার ভুল। সো টেন্টেটিভ হলেও তোমার ভ্যালু থেকে বুঝতে হবে যে কোন কোঅর্ডিনেটে আমাদের স্টেশন লাইনটা হবে। আচ্ছা, এখন কি বলছে একটু দেখো, আমাদের বেয়ারিং দেওয়া আছে একটা ক্লোজ ট্রাভার্সে। আমরা ট্রাভার্সের দুইটা টাইপ জানি, একটা ওপেন ট্রাভার্স আর একটা ক্লোজ ট্রাভার্স। কিভাবে ক্লোজ ট্রাভার্স বুঝতে পারছি, আমাদের স্টার্টিং পয়েন্ট আর এন্ডিং পয়েন্ট এক, তার মানে এ বি সি ডি ই এ, তার মানে এ থেকে শুরু এ থেকে শেষ, দেন উই ক্যান সে ইট অ্যাজ এ ক্লোজ ট্রাভার্স। ওকে, এন্ড ক্যালকুলেট দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, তার মানে আমাদের যে স্টেশন লাইন গুলো আছে এই ইন্টেরিয়র অ্যাঙ্গেল গুলা বের করতে হবে। এন্ড আমাদের একটা চেকিংও করতে হবে যদি কোনো চেক প্রয়োজন হয়, আর আমাদের এখানে গিভেন কিছু ডাটা দেওয়া আছে। এখন এখানে দেখো আমাদের যে ট্রাভার্সটা আছে এই ট্রাভার্সটা কমপ্লিট করতে আমাদের 5টা স্টেশন লাইন লাগবে, এ বি সি ডি, এ বি বি সি সি ডি ডি ই ই এ। এন্ড এখান থেকে একটু ভালো মতো বুঝবা, এই যে যে স্টেশন লাইন গুলা যে দেওয়া আছে এন্ড এটা 4 বেয়ারিং দেওয়া আছে। এখন আমাকে একটু বলো এ বি এর স্টেশন লাইনটা থেকে আমি কি বুঝতে পারতেছি, স্টার্টিং পয়েন্ট কোনটা আর এন্ডিং পয়েন্ট কোনটা, বলো। স্টার্টিং পয়েন্ট এ, এন্ডিং পয়েন্ট বি। এটার ক্ষেত্রে স্টার্টিং বি, এন্ডিং সি। এটা, স্টার্টিং সি আর এন্ডিংটা ডি। আচ্ছা এটা ডি আর এটাতে হলো ই। ই। এন্ড এখানে বেয়ারিং গুলা দেওয়া আছে, তার মানে এই যে স্টার্টিং পয়েন্ট গুলার সাথে হলো তোমার অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে। এন্ড দেখো আমাদের ফার্স্টে স্টার্ট শুরু হয়েছে এ বি থেকে, তার মানে এই যে যে কোঅর্ডিনেট সিস্টেমটা যেহেতু 0 থেকে 90 ডিগ্রি রেঞ্জে আছে, তার মানে আমার এই কোঅর্ডিনেট দিয়ে যাবে। তার মানে এরকম আমরা একটা লাইন ড্র করেছি, যে অ্যাঙ্গেলটা হলো এই যে অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি 30 মিনিট। এরপরে দেখো বি পয়েন্টের সাথে আমার অ্যাঙ্গেল কত ডিগ্রি আছে, বিসি স্টেশন লাইনে 120 ডিগ্রি। তার মানে হলো যেহেতু আমাদের রেঞ্জটা 90 থেকে 180 এর ভিতর আছে, তাহলে কোন কোঅর্ডিনেটে হবে বলো তো? কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু একটু আগেই দেখালাম, কোন কোঅর্ডিনেটে হবে? সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে কিন্তু। তার মানে দেখো বিসি যে লাইনটা আছে আমরা কিন্তু এই বরাবর হলো ড্র করব, তার মানে এই যে দেখো এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেটের দিকে আছে। সেম ওয়েতে আমাদের কি দেওয়া আছে সিডি, সিডিটা দেখো 46 ডিগ্রি, তাহলে সি এর সাথে হলো 46 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে হবে। এখন এই যে যে সিডি যে লাইনটা এটা 0 থেকে আবার 90 রেঞ্জে আছে, তাহলে এটা কোন কোঅর্ডিনেটে থাকবে? ফার্স্ট কোঅর্ডিনেটে। তাহলে এই যে দেখো এই বরাবর লাইন গেছে, ঠিক আছে। এখন দেখো ডিই,
এটা কিন্তু আবার 180 থেকে 270-র ভিতর আছে। তো আমরা যে ডিই লাইনটা আছে সেটা এমন ভাবে করতে হবে যাতে আমাদের থার্ড কোঅর্ডিনেট দিয়ে যায়। সেম ওয়েতে দেখো ইএটা কি আমাদের 300, যেটা কিনা আমাদের 270 থেকে 300 রেঞ্জে আছে, 360। তো আমাদের এই বরাবর যাবে। এন্ড কোশ্চেনে অলরেডি দেখো ক্লোজ ট্রাভার্স, তো এইটা আবার এ পয়েন্টে যেই মিলিত হবে। ঠিক আছে, সো দ্যাটস আমরা এটাকে কিন্তু ক্লোজ ট্রাভার্স বলতে পারি। এখন দেখো এই কোশ্চেন যেটা দেওয়া আছে এখান থেকে কিন্তু আমাদের এই ডায়াগ্রামটা কিন্তু ড্র করে নিতে হবে। এন্ড এটা দেখো এই যে 60° 30 মিনিট, বিসির ফরওয়ার্ড বিয়ারিং 120°, তার মানে এইখান থেকে অ্যাঙ্গেলটা হলো, সরি আমি একটু ভুল বলছি, এই যে এখান থেকে হলো 120°, সিডিএ হলো 46°, তার মানে হলো এই যে 46°, এই অ্যাঙ্গেলটা। ডি হলো 205°, তার মানে এখান থেকে যে এতটুকু হলো 205। ইএটা হলো 300, তার মানে এখান থেকে এতটুকু পোর্শন পর্যন্ত হলো 300°। ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে, আমরা এই ডায়াগ্রামটা করে নিলাম। এখন আমাকে বলছে এই অ্যাঙ্গেল গুলা বের করো, ইন্টারনাল স্টেশন অ্যাঙ্গেল গুলা কত, ট্রাভার্স অ্যাঙ্গেল গুলা কত, সেটা তোমার বের করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেখানে যদি দেখো ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া থাকে, আরেকটা কলাম করে ব্যাকওয়ার্ড বেয়ারিং বের করে নিবা। এখন ব্যাকওয়ার্ড বেয়ারিংটা তোমরা আমাকে বলবা। তাহলে একটু দেখো আমাদের যে প্রবলেমটা ছিল, এই যে প্রবলেম এটা আমি এখানে তোমাদের করে রাখছি। আমাদের ফরওয়ার্ড বিয়ারিং দেওয়া আছে, আমাদের এই যে যে অ্যাঙ্গেল গুলো আছে হাইলাইটেড করা উইথ কালার পেন, এই অ্যাঙ্গেল গুলা বের করতে হবে। এন্ড আমরা ব্যাকওয়ার্ড বেয়ারিংটা কিভাবে করব, এই যে দেখো ফরওয়ার্ড বেয়ারিং প্লাস 180, ফরওয়ার্ড বেয়ারিং প্লাস 180, ফরওয়ার্ড বেয়ারিং প্লাস 180। কেন প্লাস হচ্ছে, বিকজ দ্য বেয়ারিং অফ ফরওয়ার্ড ইজ লেস দেন 180, দেন ইউ হ্যাভ টু অ্যাড পজিটিভ 180। এই ভ্যালুটা দেখো 250° 30 মিনিট, যেটা কিনা 180 থেকে বড়, দ্যাটস আমাদের 180 থেকে মাইনাস করা লাগছে। এটাও যেহেতু 180 থেকে বড়, তো আমরা মাইনাস করে ব্যাকওয়ার্ড বেয়ারিং গুলো পেলাম। এখন ব্যাকওয়ার্ড বেয়ারিং এই যে যে পেলা 240° 30 মিনিট, এটা কোন অ্যাঙ্গেলটা, এটা একটু দেখো, একটু দেখো এই যে ডায়াগ্রাম। এই 240° 30 মিনিটটা হলো নর্থ থেকে এই যে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, আমি একটু কালার পেনটা চেঞ্জ করে দিই। এই যে এই যে যে ফরওয়ার্ড বেয়ারিং অফ এবি যে পেলা, এবিটা হলো এই যে এটা অ্যাঙ্গেল, এটা 240°। তারপরে এটা কি ছিল, এবি বিসি, তার মানে বিসির সাথে কত 302°, তার মানে এই যে দেখো এই যে এন্ড এবং ডায়াগ্রাম থেকেও কিন্তু তুমি বুঝতে পারতেছো, দেখো এই যে এটা কিন্তু ফোর্থ কোঅর্ডিনেটে পড়ছে। তারপর কত 226°, তার মানে এই যে এখান থেকে হলো এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, এইভাবে হলো তোমার ব্যাকওয়ার্ড বেয়ারিং, এই যে দেখো ই এ দেওয়া আছে। ঠিক আছে, তার মানে স্টেশন থেকে এই যে এইটা হলো আমাদের 120°। তাহলে আমরা ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া থাকলে আমরা ব্যাকওয়ার্ড বেয়ারিং গুলা বের করে নিছি। এখন আমাদের যেটা করতে হবে, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো আমরা বের করব। ইন্টারনাল অ্যাঙ্গেল ফার্স্টে এ যদি বের করা লাগে, আমরা এটা কিভাবে বের করতে পারি সেটা আমি তোমাদের দেখাই। আমরা এই অ্যাঙ্গেলটা থেকে, আচ্ছা একটু ওয়েট করো, আচ্ছা আচ্ছা দেখো আমাদের এই রেড অ্যাঙ্গেলটা বের করতে হবে। এই রেড অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা কি করতে পারি, এই অ্যাঙ্গেলটা থেকে যদি আমাদের এতটুকু বাদ দিই, তাহলে কি আমরা রেড অ্যাঙ্গেলটা পাবো না, বলতো? এই এতটুকু অ্যাঙ্গেল থেকে যদি এই অ্যাঙ্গেলটা বাদ দাও, তাহলে কি রেড অ্যাঙ্গেলটা কি পাওয়া যাবে? জি মিস, পাওয়া আচ্ছা, যাবে। এখন এখানে দেখো আমার এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি θ1, আর এই অ্যাঙ্গেলটাকে যদি আমি বলি θ2, তাহলে θ2টা কি ছিল আমাদের ফরওয়ার্ড বেয়ারিং অফ এবি, ফরওয়ার্ড বেয়ারিং অফ কি ছিল আমাদের এবি। এবি
ছিল। আচ্ছা, সিমিলার ওয়েতে থিটা টুটা কি আমাদের ফরওয়ার্ড বেয়ারিং অফ এ ই, তার মানে স্টেশন এ থেকে ই পর্যন্ত যে লাইনটা আছে এটার সাথে আমাদের এর সাথে অ্যাঙ্গেল মেক করতেছে, যেটাকে আমরা বলতেছি ফরওয়ার্ড বেয়ারিং অফ এ ই। এখন একটু দেখো আমাদের এই যে যে স্টেশন লাইনটা যেটা আছে ই এর কিন্তু অ্যাঙ্গেল দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটার কিন্তু ই এর যদি স্টেশন লাইনটা থাকে তাহলে এটাকে আমরা বলতে পারি হলো ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ই এ, ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ই এ। এটা কি লেখা যেতে পারে? এটা বলো। জি মিস। আচ্ছা, লেখা যেতে পারে। তার মানে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ই এ মাইনাস ফরওয়ার্ড বেয়ারিং অফ এ বি যদি করো তাহলে তুমি ইন্টারনাল অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ। তাহলে এই যে দেখো ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ই এ অলরেডি থিটা টু, আর ফরওয়ার্ড বেয়ারিং অফ এ বি অলরেডি, যেটা আমরা বলছি, সরি এটাকে থিটা ওয়ান দাও, একই লিখে ফেলছি থিটা ওয়ান। এই দুটা যদি ডিফারেন্স করো দেন ইউ ক্যান গেট দ্য অ্যাঙ্গেল অফ এ, এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ। এখন দেখো আমরা কি ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং সব তো বের করে আসছি এই যে আগে। ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ই এ কত ছিল? এই যে এটা কি ছিল? এ বি, এটা বি সি, এটা সি ডি, এটা ডি সি, এটা ই এ। তাহলে ই এর ব্যাকওয়ার্ড বেয়ারিং 120, 120 থেকে ফরওয়ার্ড বেয়ারিং এ বি বাদ দাও, এই যে ফরওয়ার্ড বেয়ারিং এ বি, দেন ইউ ক্যান গেট দ্য ইন্টারনাল অ্যাঙ্গেল অফ এ। এটা আমরা বের করে ফেললাম। সিমিলার ওয়েতে দেখো আমাদের যদি বি অ্যাঙ্গেলটা যদি আমরা বের করতে চাই আমরা কিভাবে বের করতে পারি এটা একটু দেখো। এগুলো একটু মুছে দিই। আচ্ছা একটু ওয়েট করো, আমি এগুলা মুছে দিই, নাহলে তোমরা, আমাদের অলরেডি কিন্তু এ অ্যাঙ্গেল কিন্তু বের করে ফেলছো, সেম ওয়েতে হলো তোমাদের বাকি অ্যাঙ্গেল গুলা হলো বের করতে হবে। বাকি অ্যাঙ্গেল গুলোও সেম প্রসেসে আমরা ফরওয়ার্ড বেয়ারিং ব্যাকওয়ার্ড বেয়ারিং থেকে যদি প্লাস মাইনাস করো তাহলে ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আমরা বের করতে পারবো। মিস ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ই এ এটার অ্যাঙ্গেলটা কোথা থেকে 120 ধরবো? আচ্ছা, এখন ই এ এটার স্টার্টিং পয়েন্টটা কোনটা? ই ই, আর এন্ডিং পয়েন্ট এ। এ। তাহলে এখন দেখো ফরওয়ার্ড বেয়ারিং তো তুমি জানো, ফরওয়ার্ড বেয়ারিং হলো ই এর সাথে অ্যাঙ্গেল মেক করবে, যেটা কত 30 ডিগ্রি। তাহলে এই যে 300। হ্যাঁ, নর্থের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা করতেছে সেটা হলো ফরওয়ার্ড বেয়ারিং। আর ব্যাকওয়ার্ড বেয়ারিংটা হলো সেকেন্ড পয়েন্টের সাথে তোমার নর্থের সাথে অ্যাঙ্গেল। তাহলে সেকেন্ড পয়েন্ট কোনটা? এই যে এ, তাহলে এখান থেকে এতটুকু হলো 120, এটা হলো নর্থের সাথে অ্যাঙ্গেল মেক করতেছে, ঠিক আছে? জি মিস। ওকে। আচ্ছা, এখন আমরা যেটা বলতেছিলাম বি পয়েন্টটা বের করতে চাচ্ছি। বি পয়েন্টটা আমরা কিভাবে বের করতে পারি অ্যাঙ্গেলটা সেটা একটু দেখো। আমার কার্সরটা একটু খেয়াল রেখো। নর্থ থেকে আমি বারবার বলতেছি ক্লকওয়াইজ যাওয়ার ট্রাই করবা এবং নর্থের সাথে অ্যাঙ্গেলটা দেখবা কত হচ্ছে। এখন দেখো আমার এই নর্থ থেকে এই অ্যাঙ্গেলটা আমি জানি, এবং এই অ্যাঙ্গেলটাকে আমরা কি বলতেছিলাম বলো তো? এই অ্যাঙ্গেলটা কি অ্যাঙ্গেল? কিসের বেয়ারিং? এই যে যে অ্যাঙ্গেলটা এটা কোন বেয়ারিং এর ভ্যালু? ফরওয়ার্ড বেয়ারিং অফ বিসি। দেখো তো স্টেশন লাইন কোনটা? বিসির সাথে তো স্টেশন লাইনের সাথে তো অ্যাঙ্গেল মেক করেনি। স্টেশন লাইন কোনটা? মিস এবির ব্যাক বেয়ারিং। এ বি এর ব্যাক বেয়ারিং কিন্তু এটা, ঠিক আছে? ব্যাক বেয়ারিং অফ এ বি। কেন ব্যাক বেয়ারিং অফ এ বি বলতেছি? কারণ সেকেন্ড পয়েন্টের সাথে অ্যাঙ্গেলটা মেক করছে নর্থের সাথে, এবং ক্লকওয়াইজ ডিরেকশন, এই যে দেখো ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে এটা ব্যাক বেয়ারিং অফ এ বি। আচ্ছা, এরপরে দেখো এই এতটুকু যে অ্যাঙ্গেলটা সেটা কিসের ভ্যালু, কোন বেয়ারিং এর ভ্যালু? বিসি এর ভ্যালু। হ্যাঁ, বিসি এর কি ফোর বেয়ারিং না ব্যাক বেয়ারিং? ফোর বেয়ারিং।
ফোর বেয়ারিং। তাহলে তুমি টোটাল এই যে দেখো এই অ্যাঙ্গেলটা থেকে যদি এই এতটুকু অ্যাঙ্গেল বাদ দাও তাহলে কি ইন্টারনাল অ্যাঙ্গেলটা পাবা না? পাওয়া যাবে? জি, পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এটা কি ছিল? ব্যাক বেয়ারিং অফ এ বি মাইনাস ফোর বেয়ারিং অফ বিসি, দেন ইউ ক্যান গেট দ্য অ্যাঙ্গেল অফ বি। তাহলে আমরা দেখো কি লিখেছি। এই যে। আচ্ছা, তোমাদের সলিউশনে অন্যভাবে করছে, বাট আমি বলবো এইভাবে করতে, তোমাদের এটা করলে ইজি হবে। কারণ আমরা ফোর বেয়ারিং জানি, ব্যাক বেয়ারিং ও বের করে নিছি, তারপরে ফোর বেয়ারিং আর ব্যাক বেয়ারিং এর সাথে প্লাস মাইনাস করলে কিছু একটা পেয়ে যাবো। এই যে দেখো, ব্যাক বেয়ারিং অফ বি এবি, এবি মানে হলো এই যে টোটাল এই অ্যাঙ্গেলটা, এখান থেকে আমরা এই অ্যাঙ্গেলটা বাদ দিব। টোটাল অ্যাঙ্গেলটা থেকে যদি এতটুকু অ্যাঙ্গেল বাদ দাও তাহলে আমাদের বি পাচ্ছ। তাহলে ব্যাক বেয়ারিং অফ এবি তো অলরেডি আমাদের দেখো এখানে বের করে আসছিলা, যেটা কিনা এই যে দেখো আমাদের 240। তাহলে 240 থেকে যদি তুমি ফোর বেয়ারিং এই যে বিসি যদি বাদ দাও 120, তাহলে অ্যাঙ্গেল বি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে আমাদের অ্যাঙ্গেল বিটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমরা যদি অ্যাঙ্গেল সিটা বের করতে চাই, তাহলে অ্যাঙ্গেল সিটা কোনটা? এই যে পার্পল কালার অ্যাঙ্গেলটা। এবং মজার বিষয় কি, আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখো। এই যে আমাদের নর্থ থেকে যদি এতটুকু অ্যাঙ্গেল আমরা জানি, এই অ্যাঙ্গেলটা থেকে যদি এই অ্যাঙ্গেলটা যদি বাদ দাও তাহলে কি পার্পল অ্যাঙ্গেলটা কি পাওয়া যাবে? আমি আবারও দেখাচ্ছি, একটু ভালো মতো আমার কার্সরটা দেখো। এই যে আমাদের এতটুকু অ্যাঙ্গেল থেকে যদি তুমি এই অ্যাঙ্গেলটা বাদ দাও তাহলে কি পার্পল অ্যাঙ্গেলটা কি আমরা পাবো না? এখন এই অ্যাঙ্গেলটা কিসের অ্যাঙ্গেল? নর্থের সাথে সি পয়েন্টের সাথে অ্যাঙ্গেল মেক করতেছে বিসি লাইনের, বিসি লাইনের সি পয়েন্টের সাথে অ্যাঙ্গেল মেক করতেছে। তাহলে এটা কোন বেয়ারিং দেওয়া আছে বলো তো? এই যে টিয়া কালার যে লাইনটা, বিসি এর ব্যাক বেয়ারিং। বিসি এর ব্যাক বেয়ারিং কিন্তু। আর সিমিলার ওয়েতে গ্রিন যেটা আছে সেটা সিডি লাইনের সাথে সি পয়েন্টের সাথে হলো অ্যাঙ্গেল মেক করতেছে। তাহলে এই গ্রিন লাইনটা কিসের বেয়ারিং? সিডি এর কোন বেয়ারিংটা দেওয়া আছে? এটা ফোর বেয়ারিং। ফোর বেয়ারিং কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি জুম আউট করি, আমাদের অ্যাঙ্গেল সি যদি বের করতে চাই, এই যে দেখো ব্যাক বেয়ারিং অফ বিসি, দ্যাট মিনস এই যে যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা থেকে যদি ফোর বেয়ারিং অফ সিডি বাদ দাও, দেন ইউ ক্যান গেট দ্য অ্যাঙ্গেল সি। এই যে সি অ্যাঙ্গেলটা পেয়ে যাবো, যেগুলা ভ্যালু অলরেডি তোমরা বের করে আসছো। এই যে ব্যাক বেয়ারিং অফ বিসি কত, এই যে দেখো, আর ফোর বেয়ারিং অফ সিডি কত, 46। তাহলে এটা থেকে মাইনাস করলে 256 পেয়ে যাচ্ছে এই যে অ্যাঙ্গেলটা। সিমিলার ওয়েতে ডিটটা বের করো। ডিটটা বের করার ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি দেখো, ডির ক্ষেত্রে কি বলেছে আমাদের, আমরা এতটুকু থেকে যদি এটুকু বাদ দিই তাহলে কিন্তু আমরা ইন্টারনাল অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে ফার্স্ট যে বড় অ্যাঙ্গেলটা ছিল সেটা কি আমাদের সিডি লাইনের সাথে কিন্তু মেক করতেছে, এবং সেকেন্ড পয়েন্টটার সাথে কিন্তু মেক করতেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কোনটার বেয়ারিং দেওয়া? সিডি এর ফোর বেয়ারিং না ব্যাক বেয়ারিং? ব্যাক বেয়ারিং। তাহলে ব্যাক বেয়ারিং দেওয়া। সো সিডি এর ব্যাক বেয়ারিং থেকে তুমি যদি এই যে যে অ্যাঙ্গেলটা আছে এটা আবার ডিই লাইনের সাথে অ্যাঙ্গেল মেক করছে, তাহলে ডিই লাইনের ফার্স্ট পয়েন্টটা কোনটা ছিল? ডি। তাহলে ডি এর সাথে যেহেতু অ্যাঙ্গেল মেক করছে তাহলে ফোর বেয়ারিং। তাহলে ব্যাক বেয়ারিং অফ ডিসি, সরি ব্যাক বেয়ারিং অফ সিডি মাইনাস ফোর বেয়ারিং অফ ডিই যদি করো তাহলে তুমি ডি অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। তাহলে দেখো এই যে ব্যাক বেয়ারিং অফ সিডি, এটা কিন্তু কখনো ডিসি লেখা যাবে না, কারণ আমাদের স্টেশন গুলা ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরতেছে। ক্লকওয়াইজ ডিরেকশন মানে এ থেকে বি তে গেছে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই, ই থেকে এ। তার মানে এ বি বি সি সি ডি ডিই ই এ। তো এই কারণে আমরা সিডি লাইনের ব্যাক বেয়ারিং লিখেছি।
এটা নট ওকে। তারপরে ফোর বেয়ারিং অফ ডিই, তুমি যদি ইডি লিখতা তাহলে ভুল হয়ে যেত। তাহলে এটা জানো, বের করতে পারলাম। সিমিলার ওয়েতে এখন আমরা ই অ্যাঙ্গেলটা বের করব। ই অ্যাঙ্গেলটা একটু ক্রিটিক্যাল, অন্যভাবে করাচ্ছে। কিভাবে করাচ্ছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, ডি পর্যন্ত কি সবাই বুঝতে পারছো কিনা একটু বলো তো। আচ্ছা, ই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করতে পারি সেটা একটু দেখো। আমাদের এই হলো নর্থ ডিরেকশন ছিল, আর এটা হলো আমাদের সাউথ ডিরেকশন ছিল। এখন এইখান থেকে তুমি যদি এতটুকু বাদ দাও, একটু দেখো, খেয়াল করো, এটা হলো আমাদের লাইন ছিল। ওকে, এটা হলো আমাদের লাইন, স্টেশন লাইন। এই টোটালটা থেকে যদি এইটুক পোর্শন বাদ দাও, তাহলে কোন অ্যাঙ্গেলটা পাবা? আউটার অ্যাঙ্গেলটা পাবা না? বলো তো। আমি আবারও বলতেছি, একটু দেখো, খেয়াল করো। এটা হলো আমাদের, এই অ্যাঙ্গেলটা আমাদের বের করতে হবে। তোমাদের ইন্টারনাল যে ই অ্যাঙ্গেলটা আছে, যেটা পিঙ্ক কালারের অ্যাঙ্গেলটা বের করতে হবে। এখন একটু খেয়াল করো, আমাদের রেড অ্যাঙ্গেলটা হলো এটা। রেড অ্যাঙ্গেলটা থেকে যদি তুমি এই গ্রিন অ্যাঙ্গেলটা বাদ দাও, গ্রিন অ্যাঙ্গেলটা যদি বাদ দাও, তাহলে আমাদের কি এই ব্লু অ্যাঙ্গেলটা পাবা না? এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন আছে কিনা এটা বলো। রেড অ্যাঙ্গেলটা থেকে যদি তুমি গ্রিন অ্যাঙ্গেলটা বাদ দাও, তাহলে কি ব্লু অ্যাঙ্গেলটা পাচ্ছ, তাই তো? জি মিস। আচ্ছা, এখন দেখো 360 থেকে যদি ব্লু যে অ্যাঙ্গেলটা আছে সেটা যদি বাদ দাও, তাহলে ইন্টারনাল কি এই পিঙ্ক অ্যাঙ্গেলটা কি পাবা না? তাহলে টোটাল কত ছিল? 360। 360 থেকে যদি এটা বাদ দাও, তাহলে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। এখন এখানে এটাই করছে, আমাদের টোটাল এই যে যে অ্যাঙ্গেলটা যে ছিল, এটা হলো আমাদের ফরওয়ার্ড বেয়ারিং অফ ই এ। কেন ফরওয়ার্ড বেয়ারিং অফ ই এ ছিল সেটা একটু দেখো। আমাদের নর্থের সাথে হলো অ্যাঙ্গেল মেক করতেছে ই এ লাইনটা, এটা ধরো এ লাইন, নর্থের সাথে অ্যাঙ্গেল মেক করতেছে, এবং ফার্স্ট যে স্টেশন পয়েন্ট আছে সেটা অ্যাঙ্গেল মেক করতেছে। তাহলে এটা হলো ফরওয়ার্ড বেয়ারিং অফ ই এ। তো ফরওয়ার্ড বেয়ারিং অফ ই এ থেকে যদি তুমি আমাদের এই অ্যাঙ্গেলটা যদি বাদ দাও, তাহলে আমাদের আউটার এক্সটার্নাল অ্যাঙ্গেলটা পাবা। এখন এই অ্যাঙ্গেলটা কি ইন্ডিকেট করতেছে তোমরা আমাকে বলবা, কোনটার বেয়ারিং? ফরওয়ার্ড বেয়ারিং অফ ইএ থেকে যদি ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ডিই বাদ দাও, তাহলে কিন্তু আমরা এক্সটার্নাল অ্যাঙ্গেলটা পেয়ে যাব। এন্ড এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকে যদি তুমি 360 মাইনাস করো, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। এই যে দেখো, ফরওয়ার্ড বেয়ারিং ইএ মাইনাস ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ ডিই, সবগুলার ভ্যালু গিভেন। এখান থেকে জাস্ট তুমি যে ভ্যালুটা পাচ্ছ সেটা হলো এক্সটার্নাল অ্যাঙ্গেল, ইএক্সটি ই লেখা। এন্ড 360 থেকে যদি এক্সটার্নাল অ্যাঙ্গেলটা বাদ দাও, তাহলে তুমি ইন্টারনাল অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছ। তাহলে এই প্রসেসে আমাদের যে কোনো একটা স্টেশন লাইনে যদি বেয়ারিং দেওয়া থাকে, তাহলে আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে পারি। এন্ড একটু খেয়াল রাখবা, এই যে ফরওয়ার্ড বেয়ারিং লিখতেছি না ব্যাকওয়ার্ড বেয়ারিং লিখতেছি, সেটা লিখে তারপরে হলো করার ট্রাই করবা। এন্ড তোমাদের সলিউশনে দেখো, এই সেম জিনিসটাই করছে, বাট অনেক কমপ্লিকেটেড আকারে করা আছে হয়তোবা। তোমরা যদি এই জিনিসটা একটু ফলো করো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, কেউ একজন স্ন্যাপশট মানে স্ক্রিনশট অথবা স্ন্যাপচ্যাট নিয়ে রাখতে পারো, কারণ তোমাদের সলিউশনে কিন্তু এভাবে করে দেওয়া নেই। সলিউশনে যেভাবে করে দেওয়া আছে এভাবে করলেও হবে, বাট এটা হলো মেইনলি বেসিক জিনিস, একদম ক্লাসিক্যাল জিওমেট্রি। আচ্ছা, আমরা সেকেন্ড আরেকটা ম্যাথ করব, একটু দেখো। আমাদের এখানে কি বলছে, যে একটা ক্লোজ ট্রাভার্স দেওয়া আছে, এবং ক্লোজ ট্রাভার্স থেকে হলো আমাদের যে অ্যাঙ্গেল গুলা আছে বেয়ারিং বের করতে হবে। তার মানে আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেল দেওয়া আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলা থেকে আমাদের বেয়ারিং বের করতে হবে।
যেহেতু চারটা ইন্টারনাল অ্যাঙ্গেল, আমরা স্টেশন লাইন বলতে পারি চারটা, এ বি, বিসি, সিডি, ডিএ। এবং সব সময় হলো ক্লকওয়াইজ ডিরেকশনে যাত্রা শুরু করবা, তার মানে এ থেকে বির দিকে যাবা, বি থেকে সির দিকে, সি থেকে ডির দিকে, ডি থেকে এর দিকে। ওকে, এই ডিরেকশন আমরা যাত্রা অতিক্রম করব। আচ্ছা, তাহলে ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো যদি দেওয়া থাকে, এই যে দেখো আমাদের এর অ্যাঙ্গেল এত, বি এত, সি এত, ডি এত। আর আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, আমাদের এবি যে লাইনটা আছে সেটা ফরওয়ার্ড বেয়ারিং অথবা প্রিজমেটিক কম্পাসে বেয়ারিংটা দেওয়া আছে হলো 60 ডিগ্রি। তার মানে নর্থের সাথে এবি যে স্টেশন লাইনটা আছে সেটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল মেক করতেছে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। ওকে, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে, এন্ড আমাদের বাকি বেয়ারিং গুলা হলো বের করতে হবে। তার মানে বেয়ারিং অফ বিসি কত, বেয়ারিং অফ সিডি কত, বেয়ারিং অফ ডিএ কত, এই অ্যাঙ্গেল গুলো আমাদের বের করতে হবে। তার মানে আমাদের কম্পিউট দ্য বেয়ারিংস অফ অল লাইন, প্রতিটা লাইনের বেয়ারিং বের করতে হবে। এবং বেয়ারিং ফরওয়ার্ড বেয়ারিং কত, ব্যাকওয়ার্ড বেয়ারিং ও কত, দুইটাই তোমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু মিসিং করে গেছি, সেটা হলো আমাদের এখানে একটা কিন্তু চেকিং এর বিষয় ছিল, চেক করা লাগবে, একটু দেখো। এই যে চেকিং ছিল, চেকিংটা হলো আমাদের টোটাল যে ইন্টারনাল অ্যাঙ্গেল গুলো আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল হবে হলো দ্য সাম, এই যে টোয়াইস n-4, এখান থেকে তুমি যে অ্যাঙ্গেলটা পাবা এই অ্যাঙ্গেলের সমান হবে সাম। তাহলে তুমি 5টা সেগমেন্ট দেওয়া আছে, 5টা ইন্টারনাল অ্যাঙ্গেল বের করছো, এই অ্যাঙ্গেল গুলা সামেশন করবা, সামেশন করলে এই ভ্যালুটার সমান যদি হয় তাহলে সেটাকে হলো আমরা বলবো হলো আমাদের যেই চেকিংটা আছে সেই চেকিংটা হলো ওকে। ঠিক আছে, এখন তাহলে আমাদের ফর্মুলাতে এখানে এন এর ভ্যালুটা কত সেটা একটু দেখো। এন দ্বারা বোঝাচ্ছে হলো আমাদের কয়টা সেগমেন্ট আছে। ঠিক আছে, যে কয়টা সেগমেন্ট সেই কয়টা সেগমেন্ট দ্বারা হলো আমাদের মাল্টিপ্লাই করতে হবে, এখানে কিন্তু 90 মাল্টিপ্লাই হবে। ঠিক আছে, এই যে রাইট অ্যাঙ্গেল, তাহলে n ইজ ইকাল টু 5, 5 করলে তুমি এই ভ্যালুটা পাবা হলো 540। তো আমাদের যে অ্যাঙ্গেল গুলা বের করছো সবগুলা সামেশন করে যদি দেখো 540 আসে, দেন আমাদের বুঝতে হবে যে ম্যাথ ওকে, কোনো ইরর নেই। আর যদি যোগ করে 540 না আসে তাহলে আমাদের কিছুটা কারেকশন করতে হবে। ঠিক আছে, কারেকশন করা লাগবে, কিভাবে কারেকশন করতে হয় সেটা আমরা পরে দেখব। এটা হলো একটা চেকিং, এটা খেয়াল রাখবা, অ্যাঙ্গেল বের করার পর এই চেকিং কিন্তু তোমাদের দেখাতে হবে। ওকে, আচ্ছা, আমাদের সেকেন্ড ম্যাথটাতে অ্যাঙ্গেল দেওয়া আছে, এখন আমরা বেয়ারিং গুলা বের করব। বেয়ারিংটা কিভাবে বের করব দেখো, ফার্স্ট এটা 4 বেয়ারিং এবি দেওয়া আছে, তার মানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে। ঠিক আছে, এখন প্রতিটা স্টেশনে 4 বেয়ারিং এবং ব্যাক বেয়ারিং বের করতে হবে। তুমি যদি এটা জানো তাহলে এটা ব্যাক বেয়ারিং বের করতে পারবা। এই যে, তাহলে যেহেতু অ্যাঙ্গেলটা 180 থেকে কম, তাহলে ব্যাক বেয়ারিং ইজ ইকুয়াল টু 180 প্লাস 4 বেয়ারিং, সেখান থেকে তুমি 240 পেয়ে গেলে, তার মানে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেছো। এখন সেম ওয়েতে আমি যদি বিসি এর 4 বেয়ারিং বের করতে চাই, তার মানে বিসি এর 4 বেয়ারিং হলো এতটুকু অ্যাঙ্গেল কত সেটা আমাদের বের করতে হবে। এটা আমরা কিভাবে বের করতে পারি, ব্যাক বেয়ারিং অফ এবি, তার মানে এই অ্যাঙ্গেলটা থেকে যদি তুমি বি অ্যাঙ্গেলটা মাইনাস করো তাহলে আমাদের 4 বেয়ারিং অফ বিসি পাবা। এই যে ব্যাক বেয়ারিং অফ এবি মাইনাস অ্যাঙ্গেল বি। ঠিক আছে, এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা তোমাদের কোশ্চেনে ভুল দেওয়া আছে, 90 ডিগ্রি 8 মিনিট হবে। এই যে দেখো এখানে কোশ্চেনে তোমাদের একটু ভুল দেওয়া আছে, এই যে 90 ডিগ্রি 8 মিনিট হবে, সলিউশনে 90 ডিগ্রি 8 মিনিট দিয়ে করো। তাহলে আমরা এতটুকু পেয়ে গেছি, এটা 4 বেয়ারিং, 4 বেয়ারিংটা যদি জানি ব্যাক বেয়ারিং বের করতে পারবো 180 প্লাস মাইনাস, যেহেতু এটা 180 থেকে ছোট দ্যাটস ওয়াই আমরা প্লাস করেছি। মিস, এটা যেহেতু 90 ডিগ্রি 8 মিনিট, তাহলে এটার স্টেশন লাইনটা ফার্স্ট কোঅর্ডিনেটের ওই আচ্ছা, লাইন বরাবর হবে না? একটু দেখো, এটা কিন্তু বেয়ারিং দেওয়া না,
এই যে এটা কিন্তু বেয়ারিং দেওয়া না, এটা কিন্তু ইন্টারনাল অ্যাঙ্গেল দেওয়া, এই ইন্টারনাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল গুলা দেওয়া। আচ্ছা এখানে কিন্তু ফার্স্টে তোমাদের ডায়াগ্রামটা দেওয়া আছে, তো ডায়াগ্রামটা যদি দেওয়া থাকে তাহলে তো ওকে, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা নর্মাল টিপিক্যালি এরকম হলেও দেখো স্টেশন লাইন আমরা ড্র করে নিব। ঠিক আছে, এই যে এরকম একটা স্টেশন লাইন আমরা ড্র করে নিছি। এটা হলো আমাদের 140, এটা হলো 90, এটা 60, আর এটা হলো 69। তাহলে এখানে কি আমাদের যখন ইন্টারনাল অ্যাঙ্গেল দেওয়া থাকবে আমাদের কি কোঅর্ডিনেট সিস্টেমটা কি প্রয়োজন পড়তেছে বলো তো? যখন আমরা বেয়ারিং এ যাব, বেয়ারিং এ যখন যাব তখন হলো আমাদের কোঅর্ডিনেট লাগবে। এখন দেখো তোমার এই যে যে লাইনটা যে ড্র করলা এবি, এটা এখন আমাকে বলো কোন কোঅর্ডিনেট দিয়ে গেছে, ফার্স্ট না সেকেন্ড কোঅর্ডিনেট? সেকেন্ড কোঅর্ডিনেট দিয়ে গেছে, বাট তোমার ডাটা যেটা দেওয়া আছে সেখান থেকে বলতেছে যে ফার্স্ট কোঅর্ডিনেট দিয়ে যাওয়ার কথা, তাহলে এখানে ডায়াগ্রাম ভুল। তো আমাদের ফার্স্টে বেয়ারিং গুলা বের করে নিবা, বেয়ারিং গুলা বের করে দেন তারপর ডায়াগ্রাম ড্র করার ট্রাই করবা। আর যেহেতু একটু দেখো আমাদের এ বি এরটা দেওয়া আছে, সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি বিসি টাও এই কোঅর্ডিনেটে হবে, কারণ এই যে আমাদের অ্যাঙ্গেলটা দেখো কত এসেছিল, এই যে 240, তার মানে আমাদের থার্ড কোঅর্ডিনেটে হবে। ঠিক আছে, আর এই ইন্টারনাল যেগুলো দেওয়া আছে এটা হলো ইন্টারনাল অ্যাঙ্গেল, এবং সবগুলা দেখো আমাদের কিছু আছে 90-র কম, কিছু আবার আছে 90-র বেশি। ইন্টারনাল অ্যাঙ্গেলটা কোঅর্ডিনেটের উপর ডিপেন্ড করে না, যে কোন প্লেসে হবে অথবা কোন সেগমেন্টে হবে, বেয়ারিংটা ডিপেন্ড করতেছে। বোঝা গেছে? জি মিস। ওকে, তাহলে এখন দেখো আমরা বিসি বের করতেছিলাম, তাহলে আমাদের বিসিটা যদি বের করতে চাই তাহলে আমাদের বেয়ারিং অফ ব্যাক বেয়ারিং অফ এবি মাইনাস ইন্টারনাল অ্যাঙ্গেল বি আমরা করে ফেলছি, এন্ড সেখান থেকে আমরা ব্যাকওয়ার্ড বেয়ারিং ও বের করে ফেলছি। এন্ড এটা দেখো এই যে এত ডিগ্রি, তার মানে এই যে যে লাইনটা যে করতেছো এটার যে অ্যাঙ্গেলটা এটা দেখো ফোর্থ কোঅর্ডিনেটে কিন্তু হয়েছে। ঠিক আছে, এই যে সি পয়েন্টের সাথে অ্যাঙ্গেল মানে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ বিসি। বিসি, আচ্ছা, তো ফার্স্টে তোমরা ড্রয়িংটা করেও নিতে পারো, যদি না করে নাও, যদি ভুল থাকে পরে আবার কারেকশন করে করেও নিতে পারো, সমস্যা নেই। এখন তারপরে কি করব, সিডি এর বেয়ারিংটা বের করব। সিডি এর বেয়ারিংটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো এই টোটালটা থেকে যদি আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল সি বাদ দিই তাহলে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বেয়ারিং অফ সিডি পাবো। এখন টোটালটা কি ছিল, ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ বিসি, তাহলে এই যে দেখো ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ বিসি মাইনাস অ্যাঙ্গেল সি, সেখান থেকে আমরা ফরওয়ার্ড বেয়ারিং পেয়ে গেলাম। আর ফরওয়ার্ড বেয়ারিং পেলে ব্যাকওয়ার্ড বেয়ারিং বের করতে পারবো। আচ্ছা এখানে একটু মনে হয় ভুল আছে, এটা সাইনটা মাইনাস হবে, আমি একটু কারেকশন করে দিই, সাইনটা মাইনাস হবে কারণ আমাদের এই ভ্যালুটা হলো 180 থেকে বড়, 180 থেকে বড়, সো তোমার 180 থেকে ডিডাক্ট করতে হবে। এই যে দেখো এই ভ্যালুটা, এই ভ্যালুটা যেহেতু 180 থেকে বড়, সো ব্যাকওয়ার্ড বেয়ারিং আমরা যখন বের করব ফরওয়ার্ড থেকে 180 মাইনাস হবে। তাহলে আমাদের এই বেয়ারিংটা পেয়ে গেলাম, এই যে বেয়ারিংটা আমরা কিন্তু পেয়ে গেছি। এখন এরপরে দেখো আমাদের ডিএ লাইনের বেয়ারিংটা বের করতে হবে। এখন একটু দেখো ডিএ লাইনের বেয়ারিংটা কি, এটা হলো আমাদের ফরওয়ার্ড বেয়ারিং। এখন এই লাইনটা যদি বের করতে চাই, এই এতটুকু লাইন থেকে যদি ইন্টারনাল অ্যাঙ্গেল ডিটা বাদ দিই তাহলে আমরা ফরওয়ার্ড বেয়ারিং পেয়ে যাবো। তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ সিডি, এটাই হলো আমাদের ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ সিডি ছিল, কারণ সিডি লাইনের সেকেন্ড পয়েন্ট ডি, যেহেতু আমরা সেকেন্ড পয়েন্টে বেয়ারিংটা মাইনাস করতেছি দ্যাটস আমরা ব্যাকওয়ার্ড বেয়ারিং বলছি। তো ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ সিডি মাইনাস ইন্টারনাল অ্যাঙ্গেল ডি মাইনাস করো, তাহলে যেটা পাবা সেটা হলো আমাদের ফরওয়ার্ড বেয়ারিং অফ ডি, এন্ড ফরওয়ার্ড বেয়ারিং অফ ডি এ যদি জানো ব্যাকওয়ার্ড বেয়ারিং বের করতে পারবো। তাহলে সেম প্রসেসে দেখো আমরা দুইটা ম্যাথ দেখলাম,
যদি আমাদের বেয়ারিং দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু অ্যাঙ্গেল বের করতে পারবো। এই যে যদি বেয়ারিং দেওয়া থাকে তাহলে আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো, এন্ড অ্যাঙ্গেল বের করার পর আমাদের একটা চেক দিতে হবে। আর যদি অ্যাঙ্গেল দেওয়া থাকে, ইন্টারনাল অ্যাঙ্গেল, তাহলে আমরা বেয়ারিং বের করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল রাখবা, এখানে কিন্তু আমাদের ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে বলছে। ইন্টারনাল অ্যাঙ্গেল গুলা বের করতে বলছে। যদি এক্সটার্নাল অ্যাঙ্গেল বের করতে বলতো তাহলে এই যে এটা হতো। এইগুলা হলো আমাদের ওই স্টেশন লাইন গুলার এক্সটার্নাল অ্যাঙ্গেল। মিস তখন 360 থেকে হ্যাঁ ইন্টারনাল গুলো মাইনাস করে হ্যাঁ, তখন 360 থেকে ইন্টারনাল গুলা মাইনাস করলে ডাইরেক্ট চলে আসবে। এই যে এটা যেটা করেছিলাম, এক্সটার্নাল পেয়েছিলাম, 360 মাইনাস করে ইন্টারনাল। ইন্টারনাল যদি জানো তাহলে এক্সটার্নাল বের করতে পারবা ইজিলি। তাহলে এখানে দেখো তোমাদের সেম ক্যালকুলেশন এখানে হয়তোবা দেওয়া আছে, বাট আমি বলবো যে এটা ফলো করতে, যে কোনো একভাবে ফলো করে দেখবা যে রেজাল্ট সেমই আসবে। ঠিক আছে, এখানেও একই প্রসেস করছে, সেম প্রসেস এন্ড সেম মেথড। তাহলে আমাদের যে কোনো টাইপের যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে সেখান থেকে আইদার আমরা ইন্টারনাল অ্যাঙ্গেল এক্সটার্নাল অ্যাঙ্গেলও বের করতে পারি, আর বেয়ারিং ও বের করতে পারি। এন্ড আমি তোমাদের বলবো, যদি বেয়ারিং দেওয়া থাকে এন্ড 4 বেয়ারিং দেওয়া থাকে, সো তুমি আগে ব্যাক বেয়ারিংটা বের করে নিবা, তাহলে এই যে যে ক্যালকুলেশনটা আছে ক্যালকুলেশনটা ইজি হয়ে যাবে তোমার জন্য। আচ্ছা, এরপরে যেটা আছে আমাদের আরো কিছু কারেকশন আছে। ম্যাগনেটিক কম্পাস, এটা আমাদের আপাতত লাগবে না। আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো এই যে কিছু আমাদের কারেকশন করা লাগে, লাইক লোকাল অ্যাট্রাকশন হতে পারে। লোকাল অ্যাট্রাকশন দ্বারা বোঝাচ্ছে আমাদের যে ম্যাগনেটটা আছে অথবা যে মেরিডিয়ানটা আছে সেটা কি নর্থ পোল থাকে আর সাউথ পোল থাকে কিন্তু। সো অ্যাকচুয়াল নর্থ পোল আর সাউথ পোল থেকে যদি কিছুটা ডেভিয়েট হয়ে চলে যায় তাহলে তুমি যদি অ্যাঙ্গেলটা মেজার করো সেখানে কিছু ইরোর আসতে পারে অথবা কিছু ডেভিয়েশন আসতে পারে। এখন এই যে যে ডেভিয়েট যে হচ্ছে এটা কেন হচ্ছে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ লোকাল অ্যাট্রাকশন। তোমার সারাউন্ডিংস এ যদি কোনো ম্যাগনেটিক পোল থাকে, কোনো ম্যাগনেট যদি থাকে, স্টিল স্ট্রাকচার থাকে, তাহলে আমাদের দেখা যাচ্ছে নর্থ ডিরেকশনটা একটু ওইদিকে সরে যাচ্ছে অথবা নিডেলটা কিছুটা ডেভিয়েট হয়ে যাচ্ছে। তো ফ্রিলি সাসপেন্ডেড রাখার পরেও যদি ডেভিয়েট হয়ে যায় ম্যাগনেটিক মেরিডিয়ানে, এন্ড সেটাকে বলা হয় হলো আমাদের কারেকশন করা লাগে। এবং সেটা কেন হচ্ছে? ডিউ টু দ্য প্রেজেন্স অফ লোকাল অ্যাট্রাকশন। এন্ড একটু আগে দেখো আমরা যে অ্যাঙ্গেলটা যে করলাম, এই যে অ্যাঙ্গেল যে করলাম, এটা করে কি আমাদের 540 সাথে কিন্তু ম্যাচ হওয়া লাগছে, কারণ টোয়াইস 10 - 4 যখন করছো, এটার সাথে যদি 19 মাল্টিপ্লাই করছো, করে যেই ভ্যালুটা পেলা সেই ভ্যালুটা যদি আমাদের ডিটারমাইন্ড অ্যাঙ্গেলের সামেশনের সমান না হয়, যদি কম হয় অথবা বেশি হয়, বুঝতে হবে যে এখানে আমাদের কিছু কারেকশন করতে হবে। এবং এই কারেকশনটা করার লাগে হলো আমাদের হয়তোবা কোনো লোকাল অ্যাট্রাকশন হয়েছে অথবা কোনো ইরোর হয়েছে। আবার অনেক সময় দেখো আমাদের কোশ্চেনে ধরো তোমার ফরওয়ার্ড বেয়ারিং ও দেওয়া আছে, ব্যাকওয়ার্ড বেয়ারিং ও দেওয়া আছে, বাট তুমি এই দুইটা ডিফারেন্স করে 180 পেলা না। দুইটা ডিফারেন্স করে কি 180 আসার তো কথা, যদি না আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিছু কারেকশন করা লাগে। ঠিক আছে, সেই রিলেটেড ম্যাথই আমরা নেক্সট ক্লাসে দেখবো। এন্ড এখানে দেখো এই যে আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করা লাগে, লাইক আমাদের কিভাবে এলিমিনেট করতে পারি আমরা। ঠিক আছে, এখানে দেখো আমাদের একটা ম্যাথ দেওয়া আছে, আমাদের পি কিউ, কিউ আর, আর এস, এস পি। আচ্ছা, এখন আমাকে বলো এই লাইনগুলা থেকে আমরা কি বলতে পারি? এটা কি ক্লোজ ট্রাভার্স না ওপেন ট্রাভার্স? ক্লোজ। ক্লোজ ট্রাভার্স, কারণ পি থেকে স্টার্ট হয়েছে, পি তে যে শেষ হয়েছে। আচ্ছা, এখন আমাকে বলো এখানে আমাদের স্টেশন পয়েন্ট কয়টা? 4টা। 4টা স্টেশন পয়েন্ট, কারণ পি, কিউ, আর, এস, এই 4টা হলো আমাদের স্টেশন পয়েন্ট। আচ্ছা, এটা দেখো পি কিউ এর 4 বেয়ারিং দেওয়া আছে, তার মানে আমাদের দেখো 4 বেয়ারিং যদি স্টেশন, আচ্ছা আমি স্টেশন লাইনটা আগে করি,
স্টেশন, এটা হলো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। ওকে, 4 বেয়ারিং দেওয়া আছে 124°30'। এখন এটা যদি পি হয় তাহলে পি কিউ লাইনটা কি এখানে হবে, এখানে হবে, এখানে হবে, না এখানে হবে? কেউ একজন বলো কোনটা হবে? সেকেন্ড কোয়ার্টার। সেকেন্ডটা হবে, তার মানে এটা যদি পি হয় এটা হবে কিউ। তারপরে দেখো কিউ আর যে লাইনটা আছে, কিউ আর তাহলে এখানে কোঅর্ডিনেট টেনে দাও। এখন কিউ আর এদিকেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এই বরাবরও যেতে পারে। এখন আমাকে বলো কোন কোঅর্ডিনেটে কিউ আর লাইনটা হবে? কিউ আর এই কোঅর্ডিনেট বরাবর যাবে কিন্তু, তার মানে এটা পি কিউ ছিল, এটা হলো আমাদের কিউ আর। এখন বলো এখানে তাহলে আবার নর্থ ডিরেকশন সাউথ ডিরেকশন এঁকে দাও। এখন তারপরে আর থেকে কি গেছে? আর এস, তাহলে আর এস এইদিকেও যেতে পারে, এইদিকেও যেতে পারে, এই বরাবর আসতে পারে, এই বরাবর আসতে পারে। বাট 4 বেয়ারিং কত? 310 তাহলে। তাহলে কোন কোঅর্ডিনেটে যাবে? এই কোঅর্ডিনেটে, তাহলে এটা হবে এস। আর তারপরে এটা যদি তুমি অ্যাড করে দাও তাহলে দেখবা যে অবভিয়াসলি এটা আমাদের এই কোঅর্ডিনেটই পড়ছে, লাইক এখানে ড্র করা যাচ্ছে না, আমাদের থার্ড কোঅর্ডিনেটের ভিতরে পড়ছে। এই যে দেখো, এটা হলো আমাদের এই ডিরেকশনে গেছে, এই ডিরেকশন এই বরাবর গিয়েছে, দেন আবার এইদিকে এসেছে। ঠিক আছে, তাহলে 4 বেয়ারিং গুলা দেওয়া আছে, তাহলে তোমার এই ডায়াগ্রাম থেকে তুমি ড্রয়িংটা করে নিবা। এন্ড কোশ্চেনে তোমার ব্যাক বেয়ারিং ও গিভেন। এখন এই দুইটা ডিফারেন্স করে দেখতে হবে যে তোমার 180 আসতেছে কিনা। এখন আমাকে বলো পিকিউ এর ক্ষেত্রে এই দুইটা ডিফারেন্স করলে কি 180 আসে? জি মিস। আসতেছে, দ্যাট মিন্স এই স্টেশন ওকে। কিউআর এর ক্ষেত্রে বলো ডিফারেন্স করলে কি 180 আসে? না মিস। কত আসতেছে ডিফারেন্স করলে? 178। আচ্ছা, কিছু একটা আসতেছে, আমাদের 180 আসতেছে না। তারপরেরটা ডিফারেন্স করে দেখো, আসতেছে না মিস। এইটাতেও। তারপরটা দেখো তো, পরেরটা। না মিস। আচ্ছা, তার মানে আমাদের শুধু একটা স্টেশন লাইন ঠিক আছে, আর বাকি যে স্টেশন লাইনের যে বেয়ারিং গুলা নিয়েছি সেগুলাতে আমাদের কিছুটা লোকাল অ্যাট্রাকশন হয়েছে। লোকাল অ্যাট্রাকশন হওয়ার কারণে আমরা যে বেয়ারিংটা পেয়েছি সেই বেয়ারিং এর কিছু ডেভিয়েশন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ফার্স্টে তোমরা অ্যাঙ্গেলটা বের করে নিবা। আমি তোমাদের আর অ্যাঙ্গেল বের করাটা দেখাচ্ছি না, অ্যাঙ্গেল তোমরা ইজিলি বের করতে পারবা। বের করে সামেশন করে দেখবা সামেশনটা কত আসতেছে, 360। এখন আমাকে বলো টুয়াইস, সরি, টুয়াইস এন -4 ইন্টু 90। আচ্ছা, এখানে এন এর ভ্যালু কত হবে? মাত্র যে এক্সাম্পলটা দেখতেছি 4। 4, তাহলে এই ভ্যালুটা কত আসতেছে বলো তো ক্যালকুলেট করলে? 360। 360°। তাহলে দেখো, আমরা এই যে যে অ্যাঙ্গেল বের করলাম, চারটা অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের 360 হতে হবে। ঠিক আছে, যদি 360 হয় তাহলে আমাদের বুঝতে হবে যে অ্যাঙ্গেল আমাদের ডিটারমিনেশন ওকে হয়েছে। আর যদি 360 না হয় তাহলে আমাদের অ্যাঙ্গেলটাও কিছুটা কারেকশন করতে হবে। এখন দেখো 360 ওকে, তার মানে আমরা প্রত্যেকটা অ্যাঙ্গেল ঠিক পেয়েছি। এখন অ্যাঙ্গেল যদি ঠিক থাকে এরপরে হলো তুমি কারেক্টেড বেয়ারিং বের করবা। কারেক্টেড বেয়ারিংটা আমরা কিভাবে বের করব? আমাদের কোন স্টেশন লাইনটা ঠিক আছে, পি কিউ স্টেশন লাইনটা কিন্তু ঠিক আছে, তার মানে এইটার যে বেয়ারিংটা দেওয়া আছে, ফরওয়ার্ড বেয়ারিং যেটা দেওয়া আছে আর ব্যাকওয়ার্ড বেয়ারিং যেটা দেওয়া আছে সেটা ঠিক। তারপরে বাকি স্টেশন গুলার ফরওয়ার্ড বেয়ারিং আর ব্যাকওয়ার্ড বেয়ারিং বের করবা। তুমি অ্যাঙ্গেল যদি জানো তাহলে বেয়ারিং কি বের করতে পারবা? একটু আগে এই যে ম্যাথটা আমরা দেখে আসছি, আমরা অ্যাঙ্গেল বের করে ফেলছি চারটা স্টেশনের, এখন আমাদের বেয়ারিং বের করতে হবে। এন্ড এটা একটু দেখো, আমাদের কিন্তু বেয়ারিং দেওয়া ছিল বাট এটা কারেক্টেড বেয়ারিং না। এন্ড এই বেয়ারিং এর হেল্প নিয়ে আমরা অ্যাঙ্গেলটা বের করে দেখলাম যে আমাদের অ্যাঙ্গেল বের করা ঠিক আছে। তো অ্যাঙ্গেল যেহেতু ঠিক আছে, সো অ্যাঙ্গেলের হেল্প নিয়ে আমরা আবার বেয়ারিংটা বের করব, যেটা আমরা সেকেন্ড ম্যাথে করে আসছি। ঠিক আছে, তাহলে এটা একটু টাইম কনজিউমিং ম্যাথ,
বাট তোমরা যদি একটু প্র্যাকটিস করো, যদি ইজিলি অ্যাঙ্গেল গুলা বের করতে পারো, তাহলে আমার মতে তোমাদের পারার কথা। আর যদি না পারো তাহলে আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখাই দিব। আচ্ছা, এটা তাহলে আমরা একটু নেক্সট ক্লাসে দেখবো যদি না পারো। আর পরবর্তী সেম আরেকটা ম্যাথ দেওয়া আছে, একটু দেখো। ফরওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে, ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে, দুইটা ডিফারেন্স করে দেখবো 180 আসে কিনা। যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের কারেকশন করতে হবে বেয়ারিং এ। এটা হলো বেয়ারিং কারেকশন। আর বেয়ারিং কারেকশন যদি না লাগে, তারপর আমরা কি করব, এই যে অ্যাঙ্গেল মেক করতেছি, এখন আমাকে বলো এখানে অ্যাঙ্গেল আসবে কয়টা, কয়টা স্টেশন পয়েন্ট আছে? 5টা। 5টা এন্ড ক্লোজ টাওয়ার্স, তাহলে টুয়াইস এন -4 ইন্টু 90 করবা, করলে আসবে যে এই যে দেখো, এই যে টুয়াইস এন -4 করলে আসতেছে 540। সেই অ্যাঙ্গেল গুলা যোগ করে দেখবা 540 আসছে কিনা। এন্ড মজার বিষয় দেখো, আমাদের 540 থেকে কিন্তু কিছুটা কম আসছে। তো কম আসলে আমাদের অ্যাঙ্গেল নট ওকে, অ্যাঙ্গেল কারেকশন করতে হবে। এই যে আমরা অ্যাঙ্গেল কারেকশন করেছি। আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে অ্যাঙ্গেল কারেকশন করতে হয়। এন্ড আফটার অ্যাঙ্গেল কারেকশন ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য কারেক্টেড বেয়ারিং, যেটা অলরেডি আমরা জানি। তাহলে আমি একটু তোমাদের বলবো এই দুইটা ম্যাথ বাসায় একটু দেখার জন্য। 6 এই প্রবলেমটা 4, আর 6.5 এন্ড 6.7। আর যদি না বুঝে থাকো তাহলে আমি নেক্সট ক্লাসে দেখাবো। আমি জি ম্যাম। রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা, এখানে একটু দেখো আমরা কারেকশনটা, অ্যাঙ্গেল কারেকশনটা কিভাবে করতে পারি সেটা একটু দেখো। আচ্ছা, আমাদের ডিটারমাইন্ড অ্যাঙ্গেল এসেছে হলো 539 ডিগ্রি 35 মিনিট, আর আসার কথা হলো 540 ডিগ্রি। তার মানে কত ডিগ্রি মিসিং আছে বলো তো, অথবা কম আসছে কত? ম্যাম 1 ডিগ্রি প্রায় আর কি। মানে 1 ডিগ্রি প্রায় বলতে পারবা না, এটা থেকে এটা ডিফারেন্স করে দেখো কত আসে। ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেট করে দেখো কত আসতেছে। আমি যদি দেখি এখানে দেখো, আমাদের এটা থেকে যদি এটা মাইনাস করো, মাইনাস করলে দেখা যাচ্ছে আমাদের 25 মিনিটের মতো কম আসতেছে কিন্তু। তার মানে 0 ডিগ্রি 25 মিনিট কম আছে। তো আমাদের যে যতটুকু কম আছে, এটা আমাদের প্রতিটা স্টেশন আমরা ডিস্ট্রিবিউট করে দিব। যেহেতু আমাদের 5টা স্টেশন, তাহলে 5 দ্বারা ডিভাইড করে দাও। তাহলে ডিভাইড করলে কত ডিগ্রি পাচ্ছ, 5 মিনিট করে পাচ্ছ। তাহলে প্রতিটা স্টেশনে 5 মিনিটের তোমার প্লাস মাইনাস করতে হবে। যেহেতু আমরা কম পেয়েছিলাম, সো আমাদের এই কারণে প্লাস করতে হবে। আর যদি বেশি পেতা তাহলে আমাদের কি করতে হতো, মাইনাস করতে হতো। এই যে দেখো, এটা যদি মাইনাস আসে তাহলে আমাদের কারেকশন করতে হবে প্লাস, আর এটা যদি প্লাস আসে তাহলে আমাদের কারেকশন করতে হবে হলো মাইনাস। ঠিক আছে? তাহলে প্রতিটা ডিগ্রি দেখো, এই যে এটা ছিল আমাদের এত, এটার সাথে প্লাস 5 মিনিট করো, এটার সাথে 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 5 মিনিট করো। তাহলে কারেক্টেড অ্যাঙ্গেল পেয়ে গেছো। কারেক্টেড অ্যাঙ্গেল থেকে বিয়ারিং বের করবা, যেটা আমরা অলরেডি জানি। এই জাস্ট ছোট একটা কারেকশন, এন্ড এই কারেকশনটা করা লাগতেছে আমাদের লোকাল অ্যাট্রাকশনের জন্য। তাহলে তোমাদের সিটি সিলেবাসটা থাকতেছে এতটুকু পর্যন্ত।